দেশের সীমান্ত থেকে সব বিজিবিকে ঢাকায় আনা হয়েছিল। তাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল লাশের পর লাশ ফেলে দিতে হবে, প্রয়োজনে যা করার তাই কিন্তু আমাকে ক্ষমতা দেখাইছে। কিন্তু এদেশের আপামর জনতা এবং ছাত্র জনতা সেদিন তাদের বুক পেতে দিয়ে এই বিজয়কে চিনে নিয়ে এসেছে। প্রিয় ভাই বোনেরা, কথা বাড়াতে চায় না। আজকে শহীদ পরিবারের সব যারা এখানে এসেছে, আপনাদের সম্পর্কে একটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, সেদিন যখন হাসরের ময়দানে শহীদেরা রক্তাক্ত অবস্থায় উঠবে, তাদের শরীর থেকে রক্তগুলো টকবক করা সেই রক্তগুলো ঝরতে থাকবে। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে তারা বলবে আমরা সেদিন শহীদ হয়েছিলাম। বলছে ঠিক আছে, বলছে তোমাদের কি চাওয়া? সেদিন তাদের সব চাওয়াগুলো পূর্ণ করা হবে। তাদের একটি চাওয়া হবে, তাদেরকে সেদিন সুযোগ দেওয়া হবে হাদিসের ভাষ্য মতে তারা তাদের ৭০ জন ব্যক্তিকে জান্নাতের জন্য সুপারিশ করবে, যাদের উপর জাহান্নাম। আজকের এই শহীদদের আত্মীয়স্বজন যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের বিনিময় দেওয়ার মতো কোনো কিছু নেই। আমাদের আমির জামাত ঘোষণা করেছে আমাদের যত শহীদ আছে সব আমাদের শহীদ। তিনি আবু সাইদ মন্ডল থেকে শুরু করে প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। আমরা গিয়েছি, আমাদের দায়িত্বশীলরা যাচ্ছে, নেতৃবৃন্দ যাচ্ছে। আমাদের উচিত আপনাদেরকে গিয়ে বাড়িতে বাড়িতে সম্মান জানানো, আমাদের নেতৃবৃন্দ সেটা করেছে। আজকের এই আয়োজনটি আপনাদেরকে আমরা সম্মান জানানোর জন্য করেছি, আপনাদের প্রতি করুণা বা দয়া নয়। তাই আজকে সময় এসেছে যেন আমরা এই শহীদ পরিবারে যারা সদস্যরা এসেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। আপনারা নয়া স্বাধীনতা একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমরা আপনাদেরকে সেলুট জানাই। আপনাদের এই যে ত্যাগ এবং কোরবানি, এর বিনিময়ে বাংলাদেশ আজকে নতুন করে স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রত্যেক পরিবারের সদস্যদের কাছে দাঁড়িয়েছে। আমাদের আমির জামাত ছুটে গিয়েছে। আমাদের এই রাজবাড়ী জেলার অনেক সন্তান এখন আহত, পঙ্গুত্ব হয়ে আছে। আমাদের নেতৃবৃন্দ ছুটে গিয়েছিল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, সেখানে আমরা রাজবাড়ির একটা সন্তানকে খুঁজে পেয়েছি। পাংশা আছে ছেলেটির বাড়ি, বাবার নাম হচ্ছে মোহাম্মদ তুজা। মালিক প্লাজার যে আব্দুল মালিক, সে তার নাতি। আমরা যখন তার সাথে কথা বলছিলাম, সে সাভারে দায়িত্ব পালন করা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে। সে 5 টাকার সাংবাদিক। প্রিয় ভাইরা আমার, এরকম আরো অসংখ্য ভাইরা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে। তাদের কাছে আমরা যখন প্রশ্ন করেছি আপনাদের কি দুঃখ বা কষ্ট, বলছে আমাদের কোনো কষ্ট নেই, আমরা প্রয়োজনে আরেকটি জীবন দিব। আমাদের আমির জামাত বলেছে তুমি একটি পা হারিয়েছো, তুমি কি করতে চাও? বলছে লাগলে আমার পুরো জীবনটা। তাই প্রিয় উপস্থিতি, এই যারা জীবন দিয়েছে, আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যখন পুলিশ ব্রিফ দিচ্ছে যে স্যার আমরা একটা গুলি করি, শুধু একটাই সরে। এটা হচ্ছে সেই আন্দোলন যেখানে সবাই ভূমিকা রেখেছে। তাই আসুন, আজকের এই আন্দোলন যারা শহীদ হলো, যারা আহত হলো, পঙ্গুত্ব বরণ হলো, জাতি উচিত তাদের কথা স্মরণ করা, এই স্বাধীনতাকে অর্থবহ করা। আর জন্য কোনো চক্রান্ত ষড়যন্ত্র যেন কোনো অবস্থাতেই বাংলার আকাশে আর আসতে না পারে, এই জন্য ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের কাছে আহ্বান জানায়, আপনারা যারা এই আয়োজনে এসেছেন, বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের, আবারও আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।